প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছো, আশা করি মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় ভালো আছো। তোমাদের আবারও স্বাগত জানাই আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে, যে ক্লাসের ব্যাপারে নির্দেশনা দিয়ে আসছেন আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়। এই ক্লাসগুলো তখনই সার্থক হবে যখন তোমরা ক্লাসগুলো ঠিকমতো অনুসরণ করবে। আমি আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি প্রতিবেদন নিয়ে। কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেটি তোমাদেরকে আমি দেখাবো। গত ক্লাসে আমি সংবাদপত্রে একজন সাধারণ জনগণ হিসেবে প্রতিবেদন পেশ করতে গেলে কিভাবে পেশ করতে হবে সেটি আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব যে তোমার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে প্রতিবেদনগুলো তোমার পরীক্ষায় আসে সেগুলো তুমি কিভাবে উপস্থাপন করবে। তো প্রিয় ছাত্রীরা, আমাদের সবসময় একটি কথা মনে রাখতে হবে যে প্রতিবেদন হতে হয় সবসময় বস্তুনিষ্ঠ এবং এখানে তথ্যবহুল, এখানে কোনো আবেগ নির্ভর বিষয় নিয়ে আসতে চলবে না। এটি হুবহু যা ঘটছে সেই বিষয়টি এখানে তুলে ধরতে হয়। এখানে কাল্পনিক অনুমান নির্ভর কোনো বিষয় স্থান পাবে না এবং এখানে বক্তব্য হতে হবে সুস্পষ্ট এবং তথ্য থাকতে হবে। আমরা যতটুকু, খুব বেশি বক্তব্য এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমরা যে বক্তব্যটুকু দিব সেই বক্তব্যের মধ্যে তথ্য থাকতে হবে, তথ্য নির্ভর হতে হবে। আমরা একটি কথা বলেছিলাম যে প্রতিবেদন যিনি তৈরি করেন তাকে বলা হয় প্রতিবেদক। আর এই প্রতিবেদক হিসাবে, অর্থাৎ তুমি যখন একজন সাধারণ জনগণ হিসেবে কোনো প্রতিবেদন পেশ করবে তাহলে সেটি কিভাবে পেশ করবে সেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেটি যদি সংবাদপত্রে প্রকাশের উপযোগী হয় তাহলে সেটি তুমি কিভাবে উপস্থাপন করবে। আজকে আমি দেখাবো যে তোমার প্রতিষ্ঠান ভিত্তিক যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো তুমি কিভাবে উপস্থাপন করবে। সবসময় প্রতিষ্ঠান ভিত্তিক যে প্রতিবেদনগুলো আছে এগুলো সাধারণত আমরা অধ্যক্ষ বরাবর পেশ করি, অর্থাৎ আমাদের কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার বরাবর আমরা পেশ করি। সরাসরি প্রতিবেদনটা পেশ করা যাবে না, তার কাছে আবেদন করতে হবে। সেজন্য আমরা দেখব গত ক্লাসে যেভাবে আমরা সম্পাদক বরাবর আবেদন করেছিলাম, আজকেও সেভাবেই আমরা একটা আবেদনপত্র, প্রথমেই আমরা একটা আবেদনপত্র লিখব অধ্যক্ষ বরাবর। মনে করো আমরা একটা বিষয় বেছে নিই, সেটি হতে পারে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে, যে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করো বা প্রতিবেদন তৈরি করো। তাহলে কি করতে হবে? প্রথমেই আমাদের অধ্যক্ষ বরাবর একটি আবেদন লিখতে হবে। বরাবর বরাবর অধ্যক্ষ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ নারায়ণগঞ্জ। ছাত্রীরা, একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে পরীক্ষার সময় আমরা কলেজের নাম ব্যবহার করব না। পরীক্ষার খাতায়, ফাইনাল পরীক্ষায় সেখানে আমরা লিখব ক সরকারি কলেজ নারায়ণগঞ্জ বা ক সরকারি কলেজ ঢাকা বা যে কোনো জায়গার নামই তোমরা দিতে পারো। বরাবর কি বিষয় হচ্ছে যে বিষয়টি আমরা আজকে বেছে নিয়েছি যে কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন। তোমাদের আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি যে এখানে আসলে এটি আবেদনপত্র নয়, তাই আমরা যেহেতু প্রতিবেদন, আমরা বিষয়ের মধ্যে সেটি লিখবো যে এই কলেজ গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন, অর্থাৎ এখানে আবেদন লিখবো না আমরা। এরপরে কি? জনাব। এখন একটি বিষয় দেখো যে এটি দুইভাবে হতে পারে এই প্রতিবেদনটা। একটা হচ্ছে তুমি কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার কর্তৃক আদিষ্ট হয়ে তুমি এই প্রতিবেদনটি তার সম্মুখে উপস্থাপন করতে পারো, অথবা তুমি নিজে থেকেই প্রতিবেদনটা উপস্থাপন করতে পারো। তো যদি তুমি নিজে থেকেই উপস্থাপন করো তাহলে লিখবে এভাবে যে আপনার সদয় অবগতির জন্য
আমার নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপন করলাম, অথবা আপনার সদয় অবগতির জন্য কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করলাম। এভাবে তুমি উপস্থাপন করতে পারো। আর যদি বিষয়টি এরকম হয় যে কলেজের অধ্যক্ষ তোমাকে আদেশ করেছেন, সেক্ষেত্রে কি করবেন, তিনি আদেশ করলে তিনি তোমাকে একটি চিঠি দিয়েছেন, সেটির একটি স্মারক নম্বর থাকে। মনে করো সেই স্মারক নম্বরটি হচ্ছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। জনাব, আপনার মনে করো 12/7/2020 খ্রিস্টাব্দ তারিখে এবং স্মারক মোতাবেক আপনার সকল অবগতির জন্য নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপন করলাম। এটি যদি হয়, যেটি আগেই বলেছিলাম যে এটি যদি হয় কলেজের অধ্যক্ষ তোমাকে আদেশ করেছেন, সেই অনুযায়ী তুমি প্রতিবেদন উপস্থাপন করো, তাহলে এভাবে লিখতে হবে যে আপনার এত তারিখের, এখানে যে কোনো একটি তারিখ তুমি দিতে পারো। এরকম স্মারক নম্বরও যে কোনো একটি স্মারক নম্বর তুমি ব্যবহার করতে পারো। এটি আমি একটি কাল্পনিক স্মারক নম্বর ব্যবহার করেছি, যে এত নং স্মারক মোতাবেক আপনার সদয় অবগতির জন্য নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপন করলাম। আর যদি তুমি নিজে থেকে উপস্থাপন করো, তাহলে লিখবে যে আপনার সদয় অবগতির জন্য কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করলাম। তাহলে যেভাবে দুইভাবেই তুমি উপস্থাপন করতে পারো এই প্রতিবেদনটি। দেখো, এরপরে যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা সাধারণত আবেদনপত্রে অতএব বিনীত প্রার্থনা এই যে এভাবে লিখি, আমাদের সেই অংশটার এখানে দরকার নেই। আমরা সবার শেষে, আমি উপর দিয়ে মুছে দিচ্ছি যেহেতু বোর্ডে আমাদের সংকলন হচ্ছে না। জনাব লিখে এই অংশটুকু লেখার পরে আমরা কি লিখবো, প্রতিবেদক নিচ থেকে, নিচে হবে প্রতিবেদক, সবার নিচে প্রতিবেদক। আমরা আগেই বলেছি আমরা নাম, কখনোই আমরা নাম ব্যবহার করব না, কলেজের নামও না, নিজের নামও না। আচ্ছা, প্রতিবেদক কর। এরপরে আমরা যেটি করব যে সেই প্রতিবেদনটি উপস্থাপন করব। আমরা এর আগেও বলেছিলাম যে প্রতিবেদনে আমাদের একটি শিরোনাম ব্যবহার করতে হয়। শিরোনামটি হতে হয় একটু আকর্ষণীয়, বা শিরোনামটি এমনভাবে হতে হয় যেটি দেখেই আমরা বুঝতে পারি যে এই বিষয় সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, যা কিংবা শিরোনামের সাথে বিষয়বস্তুর যেন একটা সঙ্গতি থাকে। এবং সেই শিরোনামটা একটু বড় করে আমরা লিখবো। অন্য ফ্রন্টে যে লেখাগুলো লিখি তার চেয়ে একটু বড় করে, কিংবা আন্ডারলাইন করে দিতে পারি, কিংবা নীল কালি ব্যবহার করে আমরা সেই শিরোনামটি এখানে তুলে দিতে পারি। এছাড়া আমাদের সেই শিরোনামটি লেখার ক্ষেত্রে আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা ঠিক খাতার মাঝ বরাবর, অর্থাৎ ডান থেকে বাম থেকে দুই পাশে আমাদের জায়গা রেখে মাঝ বরাবর আমরা শিরোনামটি লিখব। ধরো শিরোনামটি কি হতে পারে, কলেজ গ্রন্থাগারের সংস্কার। কলেজ গ্রন্থাগারের সংস্কার চাই।
দেখো, এটি আমাদের আন্ডারলাইন করে দিতে পারো, অথবা এখানে নীলকেলি ব্যবহার করতে পারো। আচ্ছা, এরকম একটি শিরোনাম ব্যবহার করার পর আমরা কি করব, একটি প্যারায় আমরা সংক্ষেপে এই কলেজ গ্রন্থাগারটি সম্পর্কে দু এক কথা বলবো, তারপরে আমাদের মূল বক্তব্য তুলে ধরব। যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের কলেজ গ্রন্থাগারটি 1965 সালে স্থাপিত হয়। এটি নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী কলেজ, তাই এই কলেজের গ্রন্থাগারটিও আমাদের জন্য অতীব জরুরি। এবং এই দেখা যায় যে কলেজের গ্রন্থাগারটি প্রতিষ্ঠার পর থেকে আর তেমন কোনো সংস্কার কাজ এখানে সম্পন্ন হয়নি, তাই কলেজের গ্রন্থাগারটি সংস্কার করা অতীব জরুরি হয়ে পড়েছে। এরপরে তুমি সেখানে কলেজ গ্রন্থাগারের মধ্যে কি কি দেখলে, কি বিষয় সেখানে কি কি আছে, সেই বিষয়গুলো তুমি তুলে ধরবে। যে এই কলেজ গ্রন্থাগারটিতে এখানে 25টি বুক সেলফ আছে, এখানে এতগুলো টেবিল আছে, এতগুলো চেয়ার আছে, এতগুলো ফ্যান আছে, এতগুলো জানালা আছে, দরজা আছে, তার মধ্যে এতগুলো ভাঙা, এতগুলো ভালো। এখানে একজন দক্ষ গ্রন্থাগারিক এবং তার সাথে একজন সহ গ্রন্থাগারিক আছেন। এখানে এতগুলো সাহিত্যের বই আছে, এতগুলো বিজ্ঞান বিষয়ক বই আছে। অর্থাৎ একটি কলেজ গ্রন্থাগারে যা যা থাকতে পারে সেই বিষয়গুলো তুমি হুবহু তুলে ধরবে। তুলে ধরার পরে যে বিষয়টি আমাদের অতীব জরুরি, যেটা আমি এর আগেও বলেছিলাম, আমাদের আরেকটি মূল বক্তব্য লেখার পর আরেকটি প্যারা লিখতে হবে, আরেকটি অনুচ্ছেদ আমাদের ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে সুপারিশ। এই কথাগুলো লেখার পরে আমি এগুলো বলছি ঠিক যে এই কথাগুলোই লিখতে হবে তা না, এরকম আমি একটি আনুমানিক কিছু কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা সাজিয়ে গুছিয়ে সেই বক্তব্যগুলোকে সুন্দর করে উপস্থাপন করবে। সুপারিশ, আমি বলেছিলাম যে সুপারিশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম, অর্থাৎ যে বিষয়গুলো দেখলাম গ্রন্থাগারে, সেখানে কি কি সংস্কার করা প্রয়োজন সেই সম্পর্কে তুমি তোমার কিছু সুপারিশ তুলে ধরবে। 1, 2, 3, 4 দিয়ে এভাবে দিতে পারো, অথবা এই বিষয়ে আমি আমার কিছু সুপারিশ নিম্নে তুলে ধরলাম, এভাবে লিখেও তুমি কয়েকটি সুপারিশ তুলে ধরতে পারো। কি সেটি, যে এখানে যে আমাদের এতগুলো বুক সেলফ বা বইয়ের আলমারি দরকার। আরও এখানে ফ্যান, 2টি ফ্যান নষ্ট, সেই ফ্যান 2টি সারাতে হবে, কিংবা আরও 2টি ফ্যান কিনতে হবে। এখানে আরও 500 বিজ্ঞান বিষয়ক বই কিনলে ভালো হয়, আরও এতগুলো সাহিত্য বিষয়ক বই কিনলে ভালো। এখানে একটি জানালার দরজা ভাঙা, সেটি সংস্কার করতে হবে। অর্থাৎ তুমি যে যে অসঙ্গতিগুলো দেখেছো সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করতে পারো। তো এই গেল সুপারিশ। সবার শেষে যে বিষয়টি আমি এর আগে বলেছিলাম সেই বিষয়টি আবারও তোমাদের তুলে ধরতে হবে। সবার শেষে বাম দিকে দিয়ে এটি হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। শিরোনাম অর্থাৎ কলেজ গ্রন্থাগারের সংস্কার চাই, যে শিরোনামটি তুমি ব্যবহার করেছিলে সেই শিরোনামটি লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের স্থান, নারায়ণগঞ্জ, প্রতিবেদনের সময় ও তারিখ। সময় মনে করো সকাল 10টা, তারিখ তো
এই বিষয়গুলো খুবই দরকার যে অবশেষে অর্থাৎ সবার শেষে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের নাম, প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের তারিখ, সময়, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই দিতে হবে। তোমরা যদি এই নিয়মটা ফলো করো, অর্থাৎ যে যে বিষয়গুলো আমি দিতে বলেছি বিষয়গুলো প্রতিবেদনে দাও, তাহলে আশা করা যায় তোমরা পূর্ণাঙ্গ নম্বর পাবে পরীক্ষায়। এখন দেখো, এটি গেল আমরা একটা বিষয়কে বেছে নিয়েছি যে কলেজ গ্রন্থাগার। এছাড়া আরো বিভিন্ন বিষয় হতে পারে। মনে করো কলেজের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হলো, কলেজের রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী যে হয় সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে প্রতিবেদন পেশ করা লাগতে পারে। তারপরে কলেজের শিক্ষার পরিবেশ বিষয়ে প্রতিবেদন আসতে পারে। তো এভাবে বিভিন্ন বিষয়ে নিয়েই প্রতিবেদন আসতে পারে। সেক্ষেত্রেও তোমরা একই নিয়ম ফলো করবে যে বরাবর অধ্যক্ষ, সরকারি কলেজ নারায়ণগঞ্জ, বিষয় মনে করো কলেজের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, তাহলে লিখবে যে বিষয় সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পর্কে প্রতিবেদন। জনাব, আপনার সদয় অবগতির জন্য সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করলাম। তারপরে যেটি করতে হবে যে একটি প্রতিবেদক শিরোনাম ব্যবহার করতে হবে। শিরোনাম দিয়ে তুমি যে সেই সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা কত তারিখে সংগঠিত হয়, সেটি কে উদ্বোধন করে, কয়টার সময় কোন কোন অনুষ্ঠান হয়, কখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এবং কখন সেটি শেষ হয়, এই বিস্তারিত বিবরণ সেখানে দেবে। ঠিক একই জিনিস রবীন্দ্র নজরুল জয়ন্তী বা অন্য যে কোনো অনুষ্ঠানের বিষয়েও একইভাবে সেই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এই গেল যে তোমরা কোনো প্রতিষ্ঠান ভিত্তিক বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে প্রতিবেদনগুলো আসবে সেই প্রতিবেদনগুলো তোমরা উপস্থাপন করলে এভাবেই উপস্থাপন করবে। আর যদি সেটি পরীক্ষায় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে, তাহলে সেটা তোমরা যেটি এর আগে বলেছিলাম যে বরাবর সম্পাদক, দৈনিক প্রথম আলো বা দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, যে কোনো পত্রিকার একটি নাম ব্যবহার করবে, ঠিকানা দিয়ে, তারপরে বিষয় দিয়ে, সেই গত ক্লাসে আমরা যেভাবে দেখিয়েছি যে কিভাবে প্রতিবেদন পেশ করতে হয় সেভাবে পেশ করবে। আর যদি অধ্যক্ষ বরাবর পেশ করো তাহলে সেটি এভাবেই উপস্থাপন করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো ব্যক্তি বরাবর কোনো প্রতিবেদন উপস্থাপন করলে সেটি কিভাবে উপস্থাপন করতে হয়। তো ছাত্রীরা, আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করছো। তো আবারও বলছি, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।